প্যান্ডেল তৈরি করবো না। আমাদের তো অর্গানাইজ করা যায় না, আমরা বেপরোয়া, আমরা রংবাজি করবো রং দিয়ে। আজকে ডোনাল্ড ট্রাম্প যতই ভারত দিয়ে সারা পৃথিবীকে আজকে ইরান থেকে শুরু করে সমস্ত ধ্বংসাত্মক জিনিসপত্র সব পরিবর্তন করুক, আমরা করবো না। কারণ আমাদের সামনে আসন্ন দুর্গা পুজো, আমরা রং দিয়ে, মায়ের রঙে রং দিয়ে আমরা রংবাজি করবো, এটাই আমাদের। ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি সিদ্ধার্থ, এখন চলে এলাম বেহালা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনে। এখানে সনাতন দিনদা মহাশয় কিন্তু একটি সুন্দর ছবির মাধ্যমে তাদের বেহালা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের শারদোৎসবের সূচনা করবে। সেটাই তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
দুর্গাপুজো শুরু করেছিলাম যে জনগণের সঙ্গে দুর্গাপুজো একাত্ম করতে। শিল্প আর শিল্পীর সঙ্গে এতটা ডিস্টেন্স ঘটে গেছিল যে মানুষ আর মানে ওই বারান্দা থেকে দেখতো অসহযোগিতা। তো আমি চেষ্টা করেছিলাম যে এই দুর্গাপুজো যখন সেদিনকে পাড়ার লোকজনদের দেখে একটা উৎসব করে খাইয়ে দেয়, সবাইকে একত্রিত করে। আর আমি করতাম কি, ওই কাঠামো তৈরি করে তার মধ্যে প্রথম মাটি দিয়ে প্রত্যেককে বলতাম ওখানে কি মাটিটা লেপন করে বলো আমার মা বা আমার মেয়ে বা দেবী যা কিছু, এই যে একাত্ম হয়ে গেল তখন একটা আমার একার থাকলো না, এটা একটা সার্বজনীন হয়ে উঠলো, সকলের হয়ে উঠলো। কিন্তু আজকে এই খুঁটি পুজোটা যে প্রহসনে দাঁড়িয়ে গেছে, মানে খুঁটি ধরে ছবি তোলা ছাড়া কোনো কাজ নেই সেলিব্রিটি নিয়ে। কিন্তু সাধারণ মানুষ যাদেরকে নিয়ে পুজো, যারা আজকে আনাচে কানাচে সারা দিন রাত ধরে কেটে যাচ্ছে, তারা কিন্তু থাকে না। আজকে ধরুন তরফদার থেকে শুরু করে এখানে সবাই একসঙ্গে বসেছে, এখানে কোনো প্রোগ্রাম নেই, এখানে কোনো আলাদা করে স্টেজ নেই। এই যে একাত্ম হওয়া, হ্যাঁ আমি ছবিটা আজকে আঁকিনি কারণ আমার শারীরিক প্রবলেমের জন্য আমি গতকাল দেখেছি, 3-4 ঘন্টা সময় লাগতো, কিন্তু বাকি সবাই হাঁ করে দাঁড়িয়ে দেখতো। কিন্তু এই করার পরে ওপেন রাস্তার মধ্যে যেখানে পুজো হবে সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আমি তাদের পাশে গিয়ে বসতেই পারি, আমি নদীর পাশে গিয়ে বসতে পারি, আমি কাকলদির পাশে গিয়ে বসতে পারি, আমরা একে অপরকে আলিঙ্গন করছি। আজকে আমরা প্রত্যেককে আলিঙ্গন করে বলছি যে আজকে আমাদের বছরের প্রথম দিন, শুভ পয়লা বৈশাখ, শুভ বর্ষ, নতুন বর্ষ, শুভ নববর্ষ। এই যে একটা খুব সাধারণ কথাবার্তা বলছি, এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কারণ দুর্গাপুজোটা না একটা এলিট ক্লাসের কাছে চলে যাচ্ছে। আমি বারবার করে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায় বলেছি যে লুম্পেনদের হাতে পুজোটা চলে যাচ্ছে। আপনারা জানেন যে শিল্পকলা কিন্তু কোনোদিনও অর্গানাইজ হতে পারে না, সারা পৃথিবীতে হয়নি। শিল্পকলাকে যদি অর্গানাইজ করতে হয় তাহলে শিল্পকলা থাকবে না। আজকে আমাদের যদি অর্গানাইজ করে, হাতে পায়ে দড়ি বেঁধে আমরা ছবি আঁকবো না, আমরা ঠাকুর তৈরি করবো না, প্যান্ডেল তৈরি করবো না, আমাদেরকে অর্গানাইজ করা যায় না। আমরা বেপরোয়া, আমরা রংবাজি করবো রং দিয়ে। আজকে ডোনাল্ড ট্রাম্প যতই ভারত দিয়ে সারা পৃথিবীকে আজকে ইরান থেকে শুরু করে সমস্ত ধ্বংসাত্মক জিনিসপত্র সব পরিণত করুক, আমরা করবো না। কারণ আমাদের সামনে আসন্ন দুর্গাপুজো, আমরা রং দিয়ে, মায়ের রং দিয়ে আমরা রংবাজি করবো, এটাই আমাদের উদ্দেশ্য। আর আজকে বিশ্ববন্দিত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন। অদ্ভুতভাবে আজকে পয়লা বৈশাখ দিনটা মিলে গেছে। গত বছর 6 আগে যোগেন চৌধুরী, প্রণম্য শিল্পী যোগেন চৌধুরী বিশ্ব শিল্পকলা দিবস পালন করছে বিভিন্ন রকমভাবে। কিন্তু দুর্গাপুজো শিল্প যখন বিশ্বের আঙিনায় পৌঁছে গেছে ইউনেস্কোর হাত ধরে, তাহলে আমরা এটাকে মেইনস্ট্রিম আর্টে পরিণত করে আমরা দুর্গাপুজো শিল্প যখন বলছি তাহলে পালন করবো না কেন? তাহলে আমরা আজ থেকেই শুরু করি যে বিশ্ব শিল্পকলা দিবসের সঙ্গে এই শিল্পটা যুক্ত হলো। কিন্তু যা করবো দুর্গাপুজোতে সেটার প্রতিফলন ঘটবে তা তো নয়। আমরা তো আমাদের কথা বলবো। আজকে পৃথিবীর আমাদের সামনে আমরা তো খুব ভুলে যাচ্ছি বা ভোলার চেষ্টা করছি, এই ভোট একটা যুদ্ধকাল চলছে, কিন্তু সারা পৃথিবী কিন্তু খুব আতঙ্কিত। যখন তখন তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো আমরা তো চাইবো না সাধারণ মানুষ, আমরা মনের প্রাণে চাইবো যে যুদ্ধ বন্ধ হোক, বারুদের বন্ধ আমরা চাইছি না, আমরা রঙের বন্ধ চাইছি। সেই রঙের দিয়েই আমরা রংবাজি করবো, এটাই আমাদের আশা। আমার পরম শ্রদ্ধেয় মানুষরা রয়েছে এখানে, আমার ভালোবাসার ভাই বোনেরা রয়েছে, আমার মেয়ে রয়েছে এখানে। তো সবাই মিলে আমরা বিশ্ব শিল্পকলা দিবসে একবার সমর্থনে বলি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আর আমি বেহালা ইউনিভার্সিটির কাছে চিরকৃতজ্ঞ যে আমি এই এত বড় একটা স্পেসে কাজ করতে পারি, আমি ধন্য মনে করছি। এবং আমি কথা দিচ্ছি, আমি আমার সাধ্যানুযায়ী আমার সেরা কাজটা এখানে করবো। তার সঙ্গে যিশু রয়েছে, যিশু ঠাকুরটাও করতে হবে, তার সঙ্গে আমার ভাই তাপসও কাজ করছে, ওর সঙ্গে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ওখানে ওটা সেরা প্রতিমা দিতে হবে এবং দলীয় সরকার ঠিক রয়েছে, সবটা মিলিয়ে মিশিয়ে এবার যুদ্ধটা রংবাজি হবে, রং দিয়ে আশা করছি। তালটা রয়েছে, তালটা
উস্কানির জন্য মাঝে মাঝে আসবেন। ননি রয়েছে, ননি এই পাড়া ছেড়ে এখানে আসতে বাধ্য হবে। আর সব থেকে বড় কথা, আমার আর এক দাদা সন্দীপ বন্ধন, ও নিজের বলে তো থাকবে কিনা জানি না, সন্দীপ বন্ধন হচ্ছে এখানেই আড্ডা মারবে, আমি জানি না। আজকে টিম সমাবেশের সবাই এখানে ছড়িয়ে রয়েছে, আসতে পারিনি, তো আমরা একসঙ্গে মিলিত হবো এবং এই জায়গাটা জন্মানোর পর আমরা বলবো যেটা আমাদের পুজো। তো তারা কিন্তু তরুণ মেয়েকে বাদ দিয়ে কিছু হবে না, কি করে ছাত্র তৈরি করতে হয়। আমি সবসময় বলি যে আর্ট কলেজ নয়, তরুণদা একটা নিজেই একটা ইউনিভার্সিটি। তরুণদা পারে কি করে একটা ছাত্র তৈরি করতে, কি করে শিল্প গড়ে উঠতে হয়, সেটা তরুণদা জানে। চলে গেল প্রকৃতি কত দুর্গা 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 বলে চলে গেল পাপি কত রামপ্রসাদে আসামালো অন্তে থাকি পদানত বলো দুর্গা মাইতি, বলো দুর্গা মাইতি।